তুমি এই আংটি কোথায় পেলে? মানে আমি তো ওই যে ফুটপাতের একটা ফেরিওয়ালার থেকে কিনছিলাম আর কি। বাবাজি, আপনার কি মন খারাপ? হ্যাঁ, মনটা একটু খারাপ। ও না, কইতেছিলাম যে আপনি যদি একটা আংটি কিনতেন, দেখেন অনেক ভালো ভালো আংটি আছে, আপনার পছন্দ হইতে পারে। এটার দাম কত? এটা এটা বেশি তো 300 টাকা, আপনি 200 টাকা দেন। এখন 200 টাকা? না, এখন দেখি আপনারা বলতেছেন এটা আসল, আমি তো আগে পরে কখনো। উনি এখানে কি করছেন? উনি আমার হাজবেন্ড। কেন, কি হয়েছে? ওনার ব্যাংক অ্যাকাউন্টে 2000 কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। আমার হাজবেন্ড একজন সাধারণ ঘর জামাই। এত টাকা তো আমি আমার স্বপ্ন কখনো একসাথে দেখি নাই স্যার। আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হইতেছে। আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিন। আপনার 2000 কোটি টাকা লাস্ট কোথায় কিভাবে লেনদেনটা হয়েছে, কোন অ্যাকাউন্টে গিয়েছে, সেটা এখন ক্যালকুলেট করে বেরিয়ে আসবে। স্যার, ওনার তো কোনো অ্যাকাউন্ট শো করছে না। যে ছেলে আমাকে এ বাড়িতে রেখে গেল, 2 দিন পরে তুমিও চলে যাবে। আমি ঠিক করেছি যে আমি এই বাড়িতে আর থাকবো না, আমি আমার বাড়িতে চলে যাব। আপনি যেভাবে বলেছিলেন আমি ওভাবেই সব প্ল্যান করেছি আর কি। আমার পরিচিত একটা কাজের অফিস আছে। 6-7 দিয়ে আপনি সোনা কিনবেন? এই জাফর, এগুলো কি ফকিনি কাস্টমার আছে? হ্যাঁ, যাও বের করে দাও এগুলা। ধর মিয়া, জানা তুমি। বাবা, হ্যাঁ, তোমার জন্য ডায়মন্ডের রিং নিয়ে আসছি, দেখি তো তোমার হাতে কেমন লাগে। আচ্ছা রিশাদ, আংটি আমার পছন্দ ঠিক আছে, কিন্তু তাই বলে প্রতি বছর আমার বার্থডেতে তোমরা এরকম দামি দামি আংটি গিফট করো আমাকে। কোথায় রাখবে এগুলো? ও তোমার জন্য একটা ডায়মন্ডের রিং আনছে। আমি ওকে বলেছিলাম তোমার ডায়মন্ডের রিং অনেক পছন্দ। দুবাই গিয়েছিল, তখন তোমার জন্য ডায়মন্ডের রিং নিয়ে আসছে। কই, দাও বাবাকে। অবশ্যই। কিন্তু গোলাম, তুমি এই আংটি কোথায় পেলে? মানে আমি তো ওই যে ফুটপাতের একটা ফেরিওয়ালার থেকে কিনছিলাম আর কি। বাবাজি, আপনার কি মন খারাপ? হ্যাঁ, মনটা একটু খারাপ। ও না, কইতেছিলাম যে আপনি যদি একটা আংটি কিনতেন, দেখেন অনেক ভালো ভালো আংটি আছে, আপনার পছন্দ হইতে পারে। এটার দাম কত? এটা এটা বেশি তো 300 টাকা, আপনি 200 টাকা দেন। এখন 200 টাকা? না, এখন দেখি আপনারা বলতেছেন এটা আসল, আমি তো আগে পরে কখনো